মন্ডলী সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ওসমানীনগর প্লাস থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আমি সুবল চন্দ্র দাস। আমি অবস্থান করছি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালজুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের শ্রী শ্রী রাখাল ঠাকুরের দেবস্থলিতে অষ্টপ্রহর ব্যাপী হরিনামলীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে নামযোগ্য লীলা কীর্তন পরিবেশন করছেন ভারত বাংলার সুপরিচিত কীর্তনিয়া এই গ্রামেরই কৃতি সন্তান শ্রীযুক্ত রূপমধর দাদা। শ্রীযুক্ত রূপমধর দাদার আজকের এই নামযোগ্য লীলা কীর্তনটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে অনেকেই প্রবাসী দাদা দিদিরা এবং দেশে অনেকে কিন্তু আমাদের ওসমানীনগর প্লাসের মাধ্যমে কীর্তন শ্রবণ করে থাকে। তো যারা যারা আমাদের লাইভের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন বা পরবর্তীতে যুক্ত হবে, কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা শুরুতেই আছেন একটু আমাদেরকে শুরুতেই জানাবেন যে আমাদের সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং লাইভের সাউন্ড ঠিক আছে কিনা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের এই লীলা সংকীর্তনে। আপনারা যারা যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে আপনারা সাথে যুক্ত থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। আমি মানবকুলে জন্ম নিয়েছি, কিন্তু মানবকুলে জন্ম নিয়ে আমি কয়দিন বৈষ্ণবের চরণ সেবা করতে পেরেছি, কয়দিন আমি ভক্ত সেবা দিতে পেরেছি, কয়দিন আমি বক্তা অবশেষ গ্রহণ করতে পেরেছি। তাই নরোত্তমদাস ঠাকুর বলছেন, প্রভু আমি এমন জন্ম চাই না। তাহলে কেমন জন্ম চাও? বলে আমি যদি কুকুর কুলে জন্ম নেই তাতেও আমার দুঃখ নাই, তবে যদি কুকুর হয় আমি যেন একজন বৈষ্ণব তাদের কুকুর হতে পারি। যদি বৈষ্ণব তাদের কুকুর হতে পারি, বৈষ্ণব প্রসাদ গ্রহণ করে যে হেত পেলে দিবে, ওই হেত পেয়ে আমার কুকুর জন্মটা তখন ধন্য হয়ে যাবে। অনেকে বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করে না, আছে না এমন? বৈষ্ণবের হেত প্রসাদ গ্রহণ করছে না, কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি প্রার্থনা করছেন, যদি আমি বৈষ্ণবদারের কুকুর হতাম, আমি কুকুর হয়ে বৈষ্ণবের হেতকে আমার নিজের জন্মটাকে আমি ধন্য করতে পারতাম। হরি আপন আপন গুরুদেবের মহিমাকে আমরা সবাই মিলে কনককাল আমরা নামের মহিমা আলোচনা করব, নাম মাহাত্ম্য আস্বাদন করব, আমার গৌর আগমনের লীলা আস্বাদন করব। সবাই মিলে একটু আপন আপন গুরুদেব এবং গৌর পার্শ্বদের স্মরণ নেবে এবং একটু জয়ধ্বনি করবে। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ হরি দেবী তাই হরি বল হরি বল হরি অদ্বৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। নববিধা ভক্তি প্রথম বক্তৃতাই হচ্ছে শ্রবণ, এরপরে কীর্তন। যদি শুদ্ধ চিত্তে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে পারেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে তোমার করিবে। এই শ্রবণ করে উদ্ধার হয়ে গিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। এই যে আমরা ভাগবত কথা জানতে পারলাম, পরীক্ষিতের সবাই যদি সুখদেব স্বামী এই ভাগবত কথা প্রকাশ না করতেন, তাহলে বৃন্দাবনী রাধা গোবিন্দ লীলা কথা আপনার আমার জানার কোনো কথা ছিল না। হরি তাহলে সর্বপ্রথম এই ভাগবত কথা প্রকাশ হয়েছিল পরীক্ষিতের সবাই। 7 দিন 7 রাত একাধারে পরীক্ষিত মহারাজ সুখদেব স্বামীর মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তাহলে ভাগবত কথা শ্রবণ করে উদ্ধার হয়েছিলেন পরীক্ষিত মহারাজ। তাহলে নববিধা ভক্তির প্রথম স্তরটাই হচ্ছে শ্রবণ, দ্বিতীয় হচ্ছে কীর্তন। কীর্তন করে উদ্ধার হয়েছিলেন প্রহ্লাদ মহারাজ। তাহলে সবাই মিলে শ্রবণ করবেন এবং সাথে সাথে কীর্তন করবেন। যখনই সুযোগ পাবেন কীর্তন করবেন।
হাতের তালি দেবেন, তাহলে সর্বদেহটাই আপনার গৌর গোবিন্দ সেবায় নিবেদিত হয়ে যাবে। তাই সবাই মিলে গাইবেন। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত মায়া রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল সবাই মিলে বলো গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়া রাধা কৃষ্ণ মদন গোপাল হরে হরে মদন গোপাল জয় জয় সতী আদুলা মদন গোপাল জয় জয় সতী আদুলাল সতী আদুলাল জয় জয় নিতাই দয়াল সতী আদুলাল জয় জয় নিতাই দয়াল দয়াল
से बोलो महाप्रभु की, आपन आपन गुरुदेव की, प्रेम दाता निताई चाঁদ की। এভাবে জয় দিলে হবে কি? রাত এখনো কিন্তু 12টা হয়নি। এখনই যদি এত ধীরে ধীরে জয় দেন তাহলে রাত 12টায় আপনারা সবাই ঘুমিয়ে যাবেন। ঘুমাইলে হইব না তো? তাহলে প্রেম সে জয় দিতে হবে। যে যত বেশি জয় দেবেন, কারণ আজকের দিনটাই হচ্ছে প্রভুর জয় দেওয়ার দিন। আজকের দিনটাই হচ্ছে প্রভুর নামে ধ্বনি করার দিন। যারা জয় দেবেন মহাপ্রভু আপনাকে জয়ী করবেন, যারা ধ্বনি করবেন মহাপ্রভু আপনাকেই ধ্বনি করে রাখবেন। তাহলে প্রেম সে জয় দিতে হবে। প্রেম সে বলে মহাপ্রভু কি, প্রেম সে বলে নিতাই চাঁদ কি, হরিনাম সংকীর্তন কি, আজকের আনন্দ কি, আজকের ভক্ত সঙ্গ কি। কৃষ্ণ বজিবার ধনে আমি সংসারে আসিল, সংসারে আসিল মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইয়া। যারা দায়িত্বে আছেন একটু খেয়াল করবেন, বসার কিন্তু জায়গা নেই, আর একটু বসার জায়গা করে দেবেন। যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে। ও মেয়েরা, এখানে যে এলাম, এখানে আসার উদ্দেশ্য কি গো? এখানে যে এলাম শুধু এই অঙ্গনে নয়, এই জগৎ সংসারে যে আমি এলাম, কি উদ্দেশ্য নিয়ে এলাম? ভালো খাইব, ভালো করবো, আনন্দ ফুর্তি করবো, 10 তলা বিল্ডিং করবো, এই উদ্দেশ্য নিয়ে মায়ের মাথা এই উদ্দেশ্য নিয়ে এসেছি। তাহলে কৃষ্ণ বজিবার করে সংসারে আসিল। এই সংসারে আসার একটাই উদ্দেশ্য, কৃষ্ণ ভজন করা। মাতৃগর্ভে যখন ছিলাম, নয়নের জল কালি করে, এই দুহাত কলম করে, গোবিন্দের চরণ কাতার পাতা করে, কাগজের পাতা করে লিখে দিয়ে এসেছিলাম, প্রভু আজ থেকে হলাম আমি তব চরণের দাস। হরি বল, হরি বল। বলবেন বাবা মাতৃগর্ভে যে বলে এলাম, না বিশ্বাস করবো কিভাবে? মাতৃগর্ভে কি করেছি কি করি না এগুলো কি আমাদের মনে আছে? মনে আছে? মনে নাই। ধর্মটাই দাঁড়িয়েছে বিশ্বাসের উপরে। সমস্ত ধর্মটাই হচ্ছে বিশ্বাসের উপরে। বিশ্বাস যদি না থাকে, আপনি কখনো কোনো ধর্মকে মানতে পারবেন না। বিশ্বাস যেখানে নাই, ধর্ম সেখানে নাই।
তাহলে বৈষ্ণব আচার্যগণ বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আমাদেরকে জানিয়ে দিল, আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে যখন ছিলাম তখন আমরা নয়নের জল কলমের কালি করে, দুই হাত কলম করে, গোবিন্দ চরণে কাতার পাতা করে আমরা লিখতে দিয়ে এসেছি, আজ থেকে হলাম আমি তব চরণের নিত্য দাস। দয়াময়, মাত্র একবার যদি মানব কুলে জন্ম পাই, আমি কথা দিয়ে গেলাম তব চরণ সেবা ব্যতীত আমি আর কিছুই করব না। পশু ছিলাম, কীট ছিলাম, পতঙ্গ ছিলাম, ৮০ লক্ষ জনী ভ্রমণ করে তারপরে সাধের মানব কুলে জন্ম পেয়েছি। কখনো কীট ছিলাম, কখনো পতঙ্গ ছিলাম, কখনো বৃক্ষ ছিলাম। কোন জন্মে কোন দেহ দিয়ে আমার গৌর ভোজন হয়নি, গোবিন্দ ভোজন হয়নি। এইভাবে ভক্ত সঙ্গ করে কোন জন্মই হয়নি প্রভু। তাই যদি মানব কুলে জন্ম দাও, আমি কথা দিয়ে গেলাম তব চরণ সেবা ব্যতীত আমি আর কিছুই করব না। ভগবান বলে, ভক্ত জগতে যাকেই পাঠায় যাবার সময় প্রত্যেকেই এরূপ বলে যায় যে সংসারে গিয়ে সে আমার সেবা করবে, কিন্তু বাস্তবতা কি বলে, যখনই জগৎ সংসারে যায় মায়ার বন্ধনে বাধা পড়ে, অমনি ভক্ত আমার কথা বলে যায়। তো তুমি যে বলে যাচ্ছ যে জগৎ সংসারে গিয়ে তুমি আমার সেবা করবে, কিন্তু যদি সংসারে জন্ম নেবার পরে তুমি আমাকে ভুলে যাও তাহলে কি হবে? বলেছি, প্রভু এই যাওয়াই তো আমার শেষ যাওয়া নয়। আবার যখন তুমি আমাকে ডাক দেবে, এই সংসারে সকল মায়া চিহ্ন করে আমাকে আসতে হবে। তো যেদিন আমি আসার লগ্ন আসবে, আমি যদি জগৎ সংসারে গিয়ে তোমায় বলে যাই, আমি কথা দিয়ে গেলাম, তোমাকে জানিয়ে গেলাম, যেদিন ভব নদীর ঘাটে সে আমি দাঁড়াবো, সেদিন তুমি আমাকে ভুলে যেও। হরিবল। কথাটা একবার চিন্তা করুন মায়েরা। কথা দিয়ে এসেছি, যদি জগৎ সংসারে জন্ম নিয়ে আমি তোমায় বলে যাই, যেদিন ভব নদীর ঘাটে সে আমি দাঁড়াবো, সেদিন তুমি আমাকে ভুলে যেও। তুমি আমাকে পার করতে এসো না। আর যদি জগৎ সংসারে গিয়ে আমি তোমাকে স্মরণে রাখতে পারি, যদি আমি তোমাকে মনে রাখতে পারি, দয়াময় সেদিন নিজ গুণে কৃপা করে ভব নদীর ঘাটে তুমি আমাকে নিজ সন্তান জেনে, নিজের চরণের দাস জেনে আমাকে কোলে করে পার করে। বলবেন, বাবা তাহলে কি আমরা সংসার ধর্ম করব না? সারাদিন কেউ ঠাকুর ঘরে পড়ে থাকবো? বলে না, সংসার ধর্মটাই হচ্ছে বড় ধর্ম। সংসারের কর্ম করতে হবে, সংসারটাই হচ্ছে কর্মক্ষেত্র। তবে যে কর্ম করবেন, কর্মটা যেন ধর্মের সাথে যুক্ত থাকে। হরিবল। ধর্মকে ছাড়িয়া যদি কর্ম করেন, তাহলে পরিণাম কি হবে? কুরুক্ষেত্রের যুদ্ধে সকল কিছু থাকার পরেও যেমন করে কৌরবগণকে হারতে হয়েছিল, ঠিক সেইভাবে আপনার আমার পরাজয় হয়ে আসলো। হরিবল। আচ্ছা, কৌরবদের কি ছিল না গো? একদিকে শতভাই, তার সাথে সবচেয়ে বড় বড় যোদ্ধা যারা, তারা প্রত্যেকে কিন্তু কৌরবদের পক্ষে ছিল। পিতামহ বিশ্ব, দ্রোণাচার্য, কৃপাচার্য, মহারথী কর্ণ, সবই তো কৌরবদের পক্ষে ছিল। তাহলে সবকিছু থাকার পরেও ওই যুদ্ধে কেন কৌরবদের পরাজয় হলো? তার একটাই কারণ, কৌরবদের সব ছিল কিন্তু তারা ধর্মের পক্ষে ছিল না। হরিবল। তারা ছিল ধর্মের বিপক্ষে। আর পাণ্ডবদের কিছুই ছিল না, কিন্তু পাণ্ডবগণ ছিল ধর্মের পক্ষে। হরিবল।
যারা ধর্মকে রক্ষা করে, ধর্ম তাদেরকে রক্ষা করে। যারা ধর্মকে রক্ষা করে না, ধর্ম কখনো তাকে ক্ষমা করে না, তার বিনাশ হয়েই যাবে। বলে না যে স্বধর্ম নিধনং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। আপনি যখনই ধর্মচ্যুত হয়ে যাবেন, মনে রাখবেন আপনার বিনাশ অবশ্যম্ভাবী। নিজের ধর্ম পরিত্যাগ যখনই করবেন, আপনি না ইহকালে সুখী হবেন, না পরকালে সুখী হবেন। আজ পর্যন্ত শুনেছেন যে নিজ ধর্ম পরিত্যাগ করে কেউ সুখী হয়েছে? সুখী হয়েছে? না ইহকালে সুখী হবে, না পরকালে সুখী হবে। তাহলে পঞ্চ পাণ্ডব তারা ধর্মকে রক্ষা করেছিল। যুদ্ধক্ষেত্রে যাবার বেলা পঞ্চ পাণ্ডব যখনই তাদের মাতৃদেবী কুন্তী দেবীর চরণে প্রণাম করে বলছিল, মা, মাকে আশীর্বাদ করো যেন কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জয়ী হতে পারি। কথাগুলো শুনবেন। কুন্তী দেবী পঞ্চ পাণ্ডবের মাথায় হাত দিয়ে বলছেন, বাবা, আমি আশীর্বাদ করব, তবে তোমরা যে আশীর্বাদ চাচ্ছ আমি ওই আশীর্বাদ করতে পারবো না। বলে কেন? বলে তোমরা তো আশীর্বাদ চাচ্ছ যে তোমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে, কিন্তু আমি এই আশীর্বাদ করতে পারবো না। তবে আমি কিছু উপদেশ তোমাদেরকে দেব। যদি তোমরা আমার উপদেশ মেনে চলতে পারো, তাহলে আমি দৃঢ়ভাবে বলতে পারি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাদেরই জয় হবে। হরিব। যদি আমার উপদেশ না মানো, যদি আমার কথা মতো না চলো, আমার আশীর্বাদে কাজ আসবে না। আশীর্বাদে কাজ আসবে না, কাজ করতে হবে। তাহলে কি করতে হবে মা? বলে পাণ্ডবগণ, যুদ্ধক্ষেত্রে গেলে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক আঘাত তোমাদেরকে সহ্য করতে হবে। কিন্তু আমি মা হয়ে এতটুকুই বলবো, সকল দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে যদি তোমরা যদুবংশের কৃষ্ণকে তোমাদের সঙ্গী করে রাখতে পারো, এরকম আদর্শ মায়ের আশীর্বাদ থাকে। মা কুন্তী দেবী বলছে, যত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে যদি তোমরা যদুবংশের কৃষ্ণকে তোমাদের সঙ্গে রাখতে পারো, যদি কৃষ্ণের পরামর্শ অনুযায়ী যুদ্ধ করতে পারো, যদি ধর্মের পক্ষে থাকতে পারো, আমি বলে দিলাম ওই যুদ্ধে তোমাদেরই জয় হবে। সন্তানকে একদিন গীতার জ্ঞান দান করলেন না, একদিন ভাগবত আসরে পাঠালেন না, একদিন সাধু সঙ্গ করতে দিলেন না, আর আশীর্বাদ করছেন, বাবা তুই জীবনে অনেক বড় হবি। আপনার আশীর্বাদ কাজ করবে? আপনার সন্তান যদি কাজ না করে, আপনার আশীর্বাদ ওই সন্তানকে ঊর্ধ্বস্থানে নিয়ে যেতে পারবে না। আপনি তাদেরকে পথ দেখাতে হবে। সেই পথে যদি সে চলে, তাহলেই সে গন্তব্যে প্রবেশ করতে পারবে। তাহলে তখন পঞ্চ পাণ্ডব বলছে, মাগো, তাহলে আমরা যে আশীর্বাদ তোমার কাছে চেয়েছিলাম ওই আশীর্বাদ আর চাইব না। কি আশীর্বাদ? ওই যে আমরা বলেছিলাম আশীর্বাদ করো যেন আমরা যুদ্ধে জয়ী হতে পারি, আমরা ওই আশীর্বাদ আর চাই না মা। তাহলে কি আশীর্বাদ চাস বাবা? আমাদেরকে আশীর্বাদ করো যেন ধর্মের পথে আমরা তাকিতে পারি। হরিবল হরিবল তাকিতে পারি, যেন ধর্মের পথে আমরা তাকিতে পারি। ও যেন ধর্মের পথে আমরা তাকিতে পারি, আর যেন কৃষ্ণ সঙ্গ আমরা করিতে পারি, আর যেন ধর্ম রক্ষা আমরা করিতে পারি। যেন কৃষ্ণ সঙ্গ করিতে পারি, ধর্ম রক্ষা করিতে পারি।
যেন সত্য দুঃখ কষ্ট পেয়েও আমরা ধর্মের প্রতি চলতে পারি। আমরা বলি না ভাইরা যে সত্যের তরি ডুবুডুবু করে কিন্তু ডুবে না, আর অধর্মের তরি বাসছে বাসছে বাসছে, তো হঠাৎ করে দেখবেন তল হয়ে যাচ্ছে। যারা ধর্মের পথে চলে তাদের জীবনে দুঃখ আসে, যন্ত্রণা আসে, কিন্তু সকল দুঃখ যন্ত্রণা থেকে ভগবানই তাকে রক্ষা করে। আর যারা ধর্মের পক্ষে চলছে না, তার সব আছে, কিন্তু হঠাৎ করে দেখবেন তার সব চলে গিয়েছে। পাণ্ডবগণ বলছে, মাগো আশীর্বাদ করো, শত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েও যেন আমরা যদুবংশের কৃষ্ণকে আপন করে সঙ্গে রাখতে পারি। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ শুধুই ভারতের কুরুক্ষেত্রের প্রান্তরে হয়নি। এই সংসারটাই হচ্ছে রণক্ষেত্র, এই সংসারটাই হচ্ছে যুদ্ধক্ষেত্র, এই সংসারটাই হচ্ছে কুরুক্ষেত্র, কর্মক্ষেত্র। এখানে কেউ ধর্মের পক্ষে চলছে আর কেউ ধর্মের বিপক্ষে। যারা ধর্মকে রক্ষা করে চলবে, পঞ্চ পাণ্ডবের মতো তাদের জীবন যুদ্ধে জয় নিশ্চিত হবে। আর যারা ধর্মের বিপক্ষে থাকবে, কৌরবদের মতো শত কিছু টাকার করেও অবশেষে তাকে জীবন যুদ্ধে পরাস্ত হতে হবে। এটাই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান শিক্ষায় আমাদের প্রতি। হরিবল, ধর্মকে রক্ষা করো। তাহলে এই সংসারে ভগবান যার, কিসের ভাই অভাব তার, আর ভগবান যার হয় না, শত কিছু টাকার পরেও তার অভাব দূর হয় না। ভগবান যাকে উপরে তুলতে চায়, জগতের সবাই যদি তার পাও ধরিয়া নিচে দিয়ে টানে, নামাতে পারবে? ভগবান যাকে উপরে তুলতে চায়, সংসারের সকল শক্তি মিলিয়েও তাকে নিচে নামানো সম্ভব নয়। আর ভগবান যাকে নিচে রাখতে চায়, জগতের কোন শক্তি দিয়ে তাকে কখনো উপরে তোলা সম্ভব নয়। হরিবল, কখনো তাকে উপরে তোলা সম্ভব নয়। তাই সর্বক্ষেত্রে আমাদের প্রভুর জয় দিতে হবে, প্রভুর গুণগান গাইতে হবে। তাহলে বলেছিলাম সংসার ধর্মই হচ্ছে বড় ধর্ম। তবে সংসার ধর্ম করতে গিয়ে যদি আমরা ভগবানকে ভুলে যাই, তাহলেই হবে আপনার আমার জীবনের পরাজয়। নারদ মুনি ভগবানের প্রিয় ভক্ত। সংসার নাই, বিষয় বাসনা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, মা বাবা নাই, দিনে রাতে ভগবানের নাম গুণগান গায়। নারদ মুনির মনে বড় অহংকার, বুঝি আমার মতো ভক্ত এই জগতে আর কেউ নাই, আমার মতো ভক্ত বুঝি আর কেউ নাই। কিন্তু নিজের মুখে যদি নিজে বড় বলি, তাহলে কি হয়? হবে না। প্রভুর নিজ মুখে শুনতে হবে আমি যে প্রভুর বড় ভক্ত হইব। একদিন নারদ মুনি বিনা বাজায়ে আমার প্রভুর কাছে যাচ্ছে ওই প্রশ্নের উত্তর জানার জন্য, যে প্রভু এই সংসারে তোমার প্রিয় ভক্ত কারা? যারা আমার মতো দিনে রাতে তোমার নাম গুণগান গায়, নাকি যারা সংসার বিশ্বের বাসনায় মজে থাকে তারা? হরিবল। যাচ্ছে নারদ মুনি, বলে গাও বিনা গাও রে মধুমাকা বিষ্ণু,
সম্মুখে গিয়ে যখনই উপনীত হলো ওই সময়ে নারদ মুনিকে দর্শন করি প্রভু জিজ্ঞেস করে নারদ, ও নারদ, আজ বড় অসময়ে তোমার আগমন কারণ কি? বলে প্রভু, মনে বড় একটা প্রশ্ন জেগেছে, আর সেই প্রশ্নের সমাধান জানার তরে আমি তোমার কাছে এসেছি। কি নারদ? বলে প্রভু, আমার মনে বড় জানতে বাসনা জেগেছে, এই জগতে তোমার প্রিয় ভক্ত কারা গো? যারা দিবানিশি তোমার নাম গুণগান গায় তারা, নাকি যারা সংসার বিষয় বাসনায় মত্ত থাকে তারা? ভগবান বলে নারদ, যে কঠিন প্রশ্ন তুমি আমায় করলে, এই কঠিন প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একটু ভেবে চিন্তে উত্তর দিতে হবে। আমাকে একটু সময় দাও, আর এই সময়ের ভিতরে তুমি একটা কাজ করো। বলে কি কাজ করব? একটা তেল পূর্ণ পাত্র নারদ মুনির হাতে দিয়ে বলছে, ও নারদ, কি রে, এই তেল পূর্ণ পাত্র হাতে নিয়া ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আমার কাছে আসতে পারবি? বলে প্রভু, পারবো। ভালো করে চেয়ে দেখো, তেল পূর্ণ পাত্র, তবে শর্ত থাকবে, এই তেলের পাত্র যতক্ষণ তোমার হাতে থাকবে এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে। হরিব। তেল পূর্ণ পাত্র মায়েরা দেখেই মনে হচ্ছে যেন তেল পড়ে যাচ্ছে। নারদ মুনি মনে মনে ভাবে, বড় কঠিন দায়িত্ব প্রভু আজ আমাকে দিচ্ছে, তো প্রভুর আদেশ পালন করতে হবে। এবার তেল পূর্ণ পাত্র হাতে লইয়া নারদ মুনি চলছে। ও এরা, নারদ মুনির হাতে সবসময় কি থাকে গো? বিনা। এখন বিনা কই? যখনই তেলের পাত্র হাতে নিয়েছে অমনি নারদ মুনি বিনার কথা বলে গিয়েছে। বিনা রেখে আজ তেল পূর্ণ পাত্র হাতে লইয়া ব্রহ্মাণ্ড পরিক্রমা করিয়া, বলতে গেলে অনেক সাধনা করিয়া এবার প্রভুর সম্মুখে এলো। প্রভু, যে আদেশ করেছিলে আমি সেই আদেশ পালন করেছি। আমি তেল পূর্ণ পাত্র হাতে লইয়া ব্রহ্মাণ্ড পরিক্রমা করিয়া তোমার কাছে এসেছি। ও নারদ, তেলের পাত্র থেকে তেল পড়েনি তো? বলে না প্রভু, এক বিন্দু তেলও আমি মাটিতে পড়তে দিইনি। বাহ নারদ, বাহ। আচ্ছা নারদ, কাজ তো ভালোই হয়েছে, তো জানতে চাই, ওই যে তোমার হাতে সবসময় বিনা থাকে না, ওই বিনাটা কই? বলে প্রভু, যে তেলের পাত্র তুমি আমার হাতে দিয়েছো, ওই তেলের পাত্র হাতে নিতে গিয়ে আমি বিনার কথা বলে গিয়েছি। খুব ভালো, বিনার কথা বলে গিয়েছো। বলে হে, আচ্ছা নারদ, তুমি তো দিবানিশি আমারই নাম গুণগান গাও। বলে হে নারদ, আজকে যতক্ষণ তুমি তেল পাত্র হাতে লইয়া ব্রহ্মাণ্ড পরিক্রমা করলে, সেই সময়ের ভিতরে তুমি কতবার আমার নাম জপ করেছো? নারদ মুনি কয়, প্রভু, যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, তেল পূর্ণ পাত্র, তাই আবার শর্ত দিয়েছো যেন এক বিন্দু তেল মাটিতে না পড়ে। আমি তেলের চিন্তা করব না তোমার চিন্তা করব? আমি তেলের চিন্তা করব না তোমার নামের চিন্তা করব? ওই তেলের চিন্তা করতে গিয়ে আমি তোমার চিন্তা ছেড়ে দিয়েছিলাম। হরিবল, আমি তোমার চিন্তা করতে পারিনি, তাই একবারও আমি নাম জপ করতে পারিনি। ভগবান বলে, ও নারদ রে, সামান্য এক তেলের কথা চিন্তা করতে গিয়ে তুমি আমার কথা ভুলে গেলে। সামান্য এক তেলের পাত্র হাতে নিতে গিয়ে তুমি বিনার কথা ভুলে গেলে। কিন্তু এই যে সংসার বদ্ধ জীব, আপনারা কি শুধু তেলের চিন্তা করেন গো? কি গো এরা, শুধু তেলের চিন্তা করলেই হয় না? তেলের চিন্তা করতে হয়, ডালের চিন্তা করতে হয়, চালের চিন্তা করতে হয়, মেয়ের চিন্তা করতে হয়, ছেলের চিন্তা করতে হয়, সংসারের সকল চিন্তা আপনারা করেন। কিন্তু নারদ মুনি এত বড় ভক্ত,
কিন্তু সামান্য তেলের চিন্তা করতে গিয়ে প্রভুর কথা ভুলে গিয়েছে। কিন্তু আপনারা সংসারে সকল চিন্তা করিয়া, সংসারে সকল দায়িত্ব পালন করিয়া যখনই একটু সময় পান আপনার ঠাকুর ঘরে চলে যান। যখন একটু সময় পান এই সাধু সঙ্গ করতে ছুটে যান। তাহলে প্রভুর প্রিয় ভক্ত কারা গো? প্রভুর প্রিয় ভক্ত কারা? যারা সংসারবদ্ধ তারা, না যারা সংসার ত্যাগী তারা? এই যে আমার দাদারা কত দায় দায়িত্ব পালন করিয়া সিলেট থেকে এখানে চলে এসেছেন। সংসারের সমস্ত চিন্তা করিয়া যখনই সময় পান তখনই চলে যান এই সাধু সঙ্গ করার জন্য। তাহলে এই সংসারে যারা সকল কর্ম করিয়া ভগবানের চিন্তা করতে পারে, ভগবান হচ্ছে নারদ এই জগতে তারাই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। হরি আপনি স্ত্রী পুত্র সবাইকে ছাড়িয়া চলে গেলেন বৃন্দাবনে, বলে আমার মতো বড় ভক্ত আর নাই। বড় করে তিলক সেবা করছেন, বড় বড় মালা গলায় পড়ছেন, আর রাধা কুণ্ডের তীরে বসিয়া চিন্তা করছেন আমি যে বাড়ি থেকে এলাম আমার বাড়ির সামনে কত বড় পুকুর, আর সেই পুকুরে কত বড় বড় মাছ। যদি বাড়িতে থাকতাম কত আনন্দ করে সবাইকে নিয়ে মিলেমিশে সেই মাছ খেতে পারতাম। ভক্তমণ্ডলী, রাধা কুণ্ডে বসিয়া যদি আপনি ওই বাড়ির কথা চিন্তা করেন, ওই বড় পুকুরের বড় মাছের কথা চিন্তা করেন, তাহলে ওই সংসার ছাড়িয়া কখনো কৃষ্ণ প্রেম মুক্তি লাভ হবে? কখনো লাভ হবে? হবে না। কিন্তু সংসারে তাকিয়া যদি আপনি বৃন্দাবন চরণ চিন্তা করতে পারেন, সংসারে তাকিয়া যদি মনটাকে গোবিন্দ চরণে রাখতে পারেন, তাহলে ওই সংসারটাই আপনার জন্য বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। হরি হরি সংসার হয় কৃষ্ণ ভাবনাময়, যদি সেই সংসার আপনি কৃষ্ণ চিন্তা করেন, যদি সেই সংসারে তাকিয়া আপনি ধর্মের সঙ্গে তাকিয়া কর্ম করে যেতে পারেন, তাহলে আর সংসার চাপতে হয় না। ভক্তমণ্ডলী, তাহলে যেখানে ছিলাম আমরা নামের মহিমা সাধন করব। আচ্ছা, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব যা দিতেন আর সীমা। কৃষ্ণের নামের মহিমা অনন্তদেব অনন্ত মুখে, ব্রহ্মাদেব চতুর্মুখে, পঞ্চমুখে বর্ণনা করে অন্ত খুঁজে পান নাই। আর আমি রূপন্দর দাঁড়িয়েছি মাত্র 3 ঘন্টা সময় নিয়ে নামের মহিমা প্রকাশ করবো বলে। সম্ভব? সম্ভব? আমরা বলি না যে রাত নাম মাহাত্ম কে কীর্তন করবে গো, বলে অমুক। এই রূপন্দরে কোটি জন্মেও এই ভগবানের নামের মহিমা প্রকাশ করে ওই নামের মহিমার অন্ত খুঁজে পাওয়া সম্ভব নয়। আর অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, যেখানে নারদাদি ব্যাসদেব তারাও নামের অন্তে দিতেন আর সীমা। তাহলে বলবেন বাবা দাঁড়িয়েছ কেন? নামের মহিমার অন্ত খুঁজে পাওয়া যায় না, তথাপি আবার ছোট্ট একটা গানের মাধ্যমে আমরা অতি সহজে নামের মহিমা সাধন করতে পারবো। ছোট্ট একটা গান সবাই মিলে গাইবেন। এই ছোট্ট গানের মাধ্যমে আমরা নামের মহিমাকে জানতে পারবো। সবাই মিলে গাইবেন, একেবারে সহজটা। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি
নামের মহিমা? বলে নাম বলো না হরি বলো গো? হরি নাম বলো না হরি বলো? এটাই তো হচ্ছে নামের সবচেয়ে বড় মহিমা। যে নামকে আমরা খুঁজে বেড়াই তাকে কোথায় পাওয়া যায়? একমাত্র নামের মাধ্যমেই নামীকে পাওয়া যায়। হরি বল। এই তো হচ্ছে নামের মহিমা। যদি নাম তোমার এই জায়গায় থাকে তাহলে ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে হবে না ওই ভগবানকে পূজার ধরে। ভগবান যেখানেই থাক না কেন একদিন না একদিন তোমার কাছে ছুটে আসবে। কিন্তু নাম যদি আপনার মাঝে না থাকে ত্রিভুবন পরিক্রমা করে আপনি ভগবানের দর্শন পাবেন না। নাম নিলে হয় নামিনী পূজা, নাম নিলে হয় নামিনী পূজা, বলি বাজা কতই সুজা, নাম নিলে হয় নামিনী হরি হইতে হরি নাম বড়। নামের বড় এই জগতে আর কিছুই নাই। আর একেবারে সহজ। একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, যত পাপ হরে তত কি সাধ্য নাই তত পাপ করে। ও মেয়েরা এই যে ও সময় দিব একবার কৃষ্ণ নামে যত পাপ দূর হয়, মহাপাপীও সারা জীবনে তত পাপ করতে পারে না। হরিবল। একবার নিলেই একবার নাম নিলেই যদি সর্ব পাপ হয়ে যায়। আমি রূপন্দর এই কয়েক মাস দৈনিক 8 ঘন্টা করে কৃষ্ণ নাম করছি। হরিবল। কিন্তু এরপরও তো আমার পাপ দূর হয় না, অপরাধ দূর হয় না। এখানে কতজনই তো আমরা দিনে কতবার নাম করি, কিন্তু শাস্ত্র বলছে একবার নাম নিলেই তোমার সর্ব পাপ হয়ে যাবে। তাহলে আপনি আমি এতই তো নাম করি কিন্তু অপরাধ দূর হয় না কেন গো? বলে নাম যেভাবে করতে হয় আমি হয়তো সেভাবে নাম করতে পারছি না। হরিব। তাহলে নাম কিভাবে করবি? অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ, অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ, কৃষ্ণ বাবা কৃষ্ণ পিতা কৃষ্ণ কৃষ্ণ বাবা কৃষ্ণ পিতা কৃষ্ণ। তাহলে নাম করো কিন্তু তার আগে অপরাধ শূন্য হও। অপরাধ কি? বলে হিংসা নিন্দা অভিমান এগুলো ছাড়ো। হিংসা নিন্দা অভিমান হৃদয় আছে, আবার মুখে নাম করছেন, কাজ আসবে না। তাই গাও গাও কোন গৌরাঙ্গিনী গুলো সরল করিয়া মন। আগে সরল দেশে যাও, সরল হও, তারপর হরিনাম করো। তারপর হরিনাম করলে ওই হরিনামে তোমার কাজ আসবে। হরিনাম এখন বলবেন বাবা আমি তো সারা জীবনে সরল হতে পারবো না, তাহলে কি হরিনামও করবো না? বলে না, নাম করুন। নাম করতে 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 একদিন আপনি সরল দেশে চলে যাবেন। হরিবল। একবার নাম করলে যে আপনার সর্ব পাপ হবে এত মুখের কথা নয়। নাম করতে করতে আগে যখন আপনার অপরাধ হয়ে যাবে তখনই একবার হরিনামে আপনার সর্ব পাপ হবে। হরিবল। হরিবল হরিবল। ভক্তমন্ডলী, আমার শ্রদ্ধেয় কাকু নিখিল চন্দ্র দাস এবছরের আমাদের এই দেবস্থলী কীর্তন কমিটি
সাধারণ সম্পাদক পদে যিনি এই কীর্তন উপহার দিচ্ছেন আমাদেরকে, হরিবল। আমরা দেখেই যাচ্ছি ওনারা যারা কয়েকজন আছে, আমার সভাপতি কাকু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই হরিনাম যজ্ঞের আয়োজন যারা করে একমাত্র তারাই জানে একটা হরিনাম যজ্ঞ দান করতে হলে কতটুকু কষ্ট, কতটুকু শ্রম, কত রাতের পর রাত নিদ্রা করতে হয়, কত উপবাস থাকতে হয়। এই যে একজন, ওনার কথা না বললেই নয়, আমার মানিক দাদু এখন তো বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু এই রাকাল ঠাকুর কীর্তনে ওনারা যে কত শ্রম দিয়েছেন জীবনে। এই গ্রামের কত প্রবীণ এখন আর তারা নাই। এই যে অক্লান্ত পরিশ্রম করিয়া ওনারা যজ্ঞের আয়োজন করছেন, আপনার সবাই আশীর্বাদ করবেন এই কমিটির জন্য, আর বিশেষ করে আমার এই দাদুর জন্য। শরীর অসুস্থ, আপনাদের আশীর্বাদ যেন ওনার প্রতি থাকে। এই বক্তব্যেশ্বরের সঙ্গ করতে করতেই যেন এই মানব জীবন উনি ধন্য করতে পারেন, এতটুকুই আপনারা আশীর্বাদ করবেন। হরিবল। এটা প্রণাম করবেন সবাইকে, সবাই আশীর্বাদ করবেন প্রেম হরিবল। ভক্তমণ্ডলী, একটা প্রদীপ জ্বালালে সেই প্রদীপ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জ্বলে, কিন্তু মানব দেহের জীবনের প্রদীপ কার কখন নিভে যায় কেউ জানে না। আজকে আমরা এই অঙ্গনে যারা আছি, আগামী বছর যে আবার থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। এই যে আমার দাদু বয়স্ক হয়ে গেছে, কিন্তু আগামী বছর উনি থাকতে পারেন, আমি চলে যেতে পারি, হরিবল। তার কোনো বিচিত্র নাই। এই সংসারে কে কখন চলে যাব তার কোনো গ্যারান্টি নাই। গত বছর এই অঙ্গনে আমার ঔরসজাত পিতা এই নামান্ত কীর্তনে আমি ছিলাম, উনিও ছিলেন আসরে বসে। আমি জানতাম যে এক বছর ঘুরতে ঘুরতে আমি আমার বাবাকে হারাবো, চলে গেলেন। এই আবার এক বছর ফিরতে ফিরতে কে থাকবো আর কে চলে যাবো আমরা কে জানি না। এই এক বছরের ভিতরে কতজন এই জগতের মুখ থেকে ছিল বিদায় নিয়েছে। আমার আরেকজন কাকু, বাবুল কাকু, বিশেষ করে কোন ধর্মীয় অনুষ্ঠানে ওনাকে পাওয়া যেত, কিছুদিন আগে তিনিও চলে গেলেন। সকল ভক্ত বৈষ্ণবের কাছে আমার এই নিবেদনটুকু থাকবে, আমরা যাদেরকে হারিয়েছি আমার বাবা সহ প্রত্যেকের আত্মা শান্তি কামনার্থে এই দেবস্থলে কীর্তনে অনেক অনেক শ্রম দিয়ে যারা আজকের এই পর্যন্ত এই অনুষ্ঠানটাকে আনতে পেরেছেন, যারা প্রবীণ ছিলেন, সবার নাম তো এখন আমি প্রকাশ করা সম্ভব নয়, তবে যারাই ছিলেন আমরা প্রত্যেকের আত্মার শান্তি কামনার্থে একবার দুহাত তুলে একটু হরিনাম মহামন্ত্র উচ্চারণ করব। সবাই যেন ভগবানের দিব্যধাম প্রাপ্ত হন, আর সবাই যেন আমাদেরকে আশীর্বাদ করেন। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন। আপনারা সবাই জানেন আমাদের এই দেবস্থলী কীর্তনটা সবার সাহায্য সহযোগিতা নিয়ে হয়। কতজন যে কতভাবে হরিনাম যোগে সাহায্য করেছে আমার জানা মতে। আমি তো কীর্তনে কীর্তনে ঘুরছি, এরপরে যতটুকু খবর পাচ্ছি অনেকেই অনেকভাবে হরিনাম যোগে সাহায্য করছে।
শুধু এবছর নয়, প্রত্যেক বছরে কেউ চাল দিচ্ছেন, কেউ ডাল দিচ্ছেন, কেউ বস্ত্র দান করছেন, অনেকে অনেকভাবে হরিনাম যজ্ঞের সাহায্য করে আসছেন। এই সাহায্য নিয়ে হরিনাম যজ্ঞটা পরিচালিত হয়। এখানে যারা এসেছেন আপনাদের মতো অনেকে দান করছেন বা করবেন, যাদের সাহায্য সহযোগিতা নিয়ে আজকের এই হরিনাম মহাযজ্ঞ, যারা কিছু হলে এই হরিনাম যজ্ঞে দান করেছেন, আমি আমার এই মজলিশপুর, একালিমা, হুশিয়ারপুর, অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বী এবং কীর্তন কমিটির পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করব, আপনারা যেহেতু সবাই এসেছেন, কৃপা করে সবার মঙ্গল কামনা করে আপনি একটা জয়ধ্বনি করবেন হরিবল। প্রভু যেন সবাইকে সুস্থ রাখেন, সবার যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়। সবাই মিলে উলুধ্বনি এবং হরিধ্বনি, প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল। এই যে আমার বাবাজিরা, এরাই হচ্ছেন কীর্তনের পরম ভক্ত। যেখানে কীর্তন, আমি তো কীর্তন গাই টাকা পাই, কিন্তু এখানে কয়েকজন ভক্ত আছে, প্রত্যেক রাত একটা রাত ওনাদের বাকি নাই। এই পৌষ মাস শেষের থেকে প্রত্যেক রাতই ওনারা এই ভক্ত সঙ্গ করছেন, সাধু সঙ্গ করছেন। এটাই হচ্ছে হরিনামের মহিমা। নাম যে করে, হরিনাম যারা একবার গ্রহণ করে, সে নাম ছাড়তে চাইলেও ওই নাম তাকে আর ছেড়ে দিতে চায় না। আসলে আমাদের কীর্তনটা তো কোন বাড়িতে নয়, বা এই কীর্তন অঙ্গনের আশেপাশে কোনো বাড়িঘর নেই। তো ভক্তরা এসেছেন যে আপনাদের অনেক কষ্ট হবে, অনেক ধরনের আঘাত আপনারা পেতে পারেন, কষ্ট পেতে পারেন। আমি কীর্তন কমিটির পক্ষ থেকে সবার চরণ ধরে এতটুকুই প্রার্থনা করব, কীর্তনটা আপনাদের কীর্তন, এই হরিবাসরটা আপনাদের তৈরি হরিবাসর, এই হরিনাম মহাযজ্ঞটা আপনাদের দ্বারা সৃষ্ট হরিনাম মহাযজ্ঞ। আপনারা নিজের মনে করে শত কষ্ট সহ্য করিয়াও আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করে যাবেন, যেন প্রত্যেক বছর এইভাবে, প্রত্যেক বছর যেন আমরা এইভাবে সবাইকে সাথে নিয়ে এই হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারি। তাই বল হরিবল হরিবল। ভুল ত্রুটি হতে পারে না, ভুল ত্রুটি হচ্ছে, আমাদের অনেক হচ্ছে। দূর দূরান্ত থেকে যারা এসেছেন অনেক অসুবিধা হয়তো আপনাদের হচ্ছে, কিন্তু আপনারা নিজের যোগ্য মনে করিয়া আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের এই ঋণ আমরা শোধ করার মতো নয়, আপনারা এসেছেন বলেই আজকের এই অঙ্গন, এই উৎসব মহোৎসবে পরিণত হয়েছে। হরিবল। আপনারা যদি না আসতেন তাহলে এটা মহোৎসবে পরিণত হতে পারত না। সবার শুভ আগমনে আজকের এই অঙ্গন তীর্থে পরিণত, সবার আগমনে আজকের এই উৎসব মহোৎসবে পরিণত হয়েছে। হরিবল। তাহলে বলবেন বাবা কীর্তন ছিলেন তো এখন আরেক লাইনে চলে গেলে, বলে না, যেখানে ছিলাম আমি সেখানেই আছি। হরিনামের মহিমা কি? বলে যা বলছি সবই হচ্ছে হরিনামের মহিমা। হরিবল। হরিনামের মহিমা যদি না থাকতো তাহলে সিলেট থেকে দাদা আসতেন না, ইনারগঞ্জ থেকে দাদা এখানে আসতেন না, মৌলভীবাজার থেকে দাদা এখানে আসতেন না। এসেছেন কেন? এই হরিনামের মহিমার কারণে তারা এই অঙ্গনে। এটাই হচ্ছে হরিনামের মহিমা। ভক্তমন্ডলী, মহাপাপী জগাই মাধায় জীবনে এমন কোন পাপ নাই তারা করেনি, এমন কোন অপরাধ নাই তারা করেনি, কিন্তু সেই মহাপাপী জগাই মাধায় হরিনামের গুণে মহাবৈষ্ণবে পরিণত হয়ে গিয়েছে। হরিবল।
রত্নাকর দস্যু রামায়ণ রচনা করেছে কে বাবা? রামায়ণ রচনা করেছেন বাল্মীকি মুনি, তাই তো? কৃত্তিবাস রামায়ণ আছে, কিন্তু আদি রামায়ণ যেটা এটা কিন্তু রচনা করেছেন বাল্মীকি মুনি। এই যে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করলেন তাও রাম জন্ম নেবার অনেক আগে। এই বাল্মীকি মুনি কিন্তু প্রথম জীবনে মুনি ছিলেন না, তিনি ছিলেন একজন দস্যু ডাকাত। গহীন জঙ্গলের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো, যাত্রী যারা তাদেরকে আক্রমণ করিয়া তাদের কাছ থেকে যা পাইতো তা নিয়ে সে তার সংসার চালাত। কিন্তু ব্রহ্মা এবং নারদ মুনির কৃপায় সেই রত্নাকর দস্যু এক সময় মহা বাল্মীকি মুনিতে পরিণত হয়ে গেল। হরিবল হরিবল হরিবল। সারা জীবন পাপ কর্ম করলো, মানুষকে মারলো ধরলো, কিন্তু যেদিন নারদ মুনি এবং ব্রহ্মা বলছেন রত্নাকর সারা জীবন যাদের জন্য একের পর এক পাপ কর্ম করে যাচ্ছ, যে সংসারে মানুষের ভরণ পোষণ দিতে গিয়ে তুমি দিনের পর দিন অন্যায় করে যাচ্ছ, দিনের পর দিন নিরীহ মানুষকে নির্যাতন করে যাচ্ছ, তোমার এই পাপের ভার কি তারা কে নেবে গো? রত্নাকর বলছে যদি আমি পাপ কর্ম করি, যদি এই কর্ম থেকে আমার অপরাধ হয়, তাহলে যাদের জন্য আমি এই কর্ম করছি নিশ্চিত তারাই আমার অপরাধের বাগি নেবে। যাদের ভরণ পোষণ দিতে গিয়ে আমি পাপ কর্ম করছি, আমি যদি পাপ করে থাকি তাহলে পাপের ভাগ তারাও নেবে। যাও রত্নাকর পানি সংসারে গিয়ে জিজ্ঞেস করো তোমার মাকে, তোমার বাবাকে, তোমার স্ত্রীকে যে তোমার পাপের ভাগ কি তারা কেউ নেবে? রত্নাকর চলে গিয়েছে সেদিন সংসারে, জন্মদাতা পিতাকে গিয়ে বলছে পিতা, ও পিতা, আমি যে তোমার ভরণ পোষণ দিচ্ছি, এই ভরণ পোষণ দিতে গিয়ে আমি যদি কোনো পাপ কর্ম করি সেই পাপের ভাগ কি তুমি নেবে না পিতা? নেবে না? পিতা হাসছে আর বলছে পুত্র, তুমি যখন ছোট ছিলে তোমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ছিল আমার। আমি ভালো কর্ম করে তোমার ভরণ পোষণ দিয়েছি না খারাপ কর্ম করে তোমার ভরণ পোষণ জুগিয়েছি আমি কোনোদিন তোমাকে জানতে দেইনি, এটা ছিল আমার দায়িত্ব। আজ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার ভরণ পোষণ তুমি যোগাবে, এটা হচ্ছে তোমার দায়িত্ব। তুমি পাপ কর্ম করে আমার ভরণ পোষণ যোগাবে না পুণ্য কাজ করে আমার ভরণ পোষণ যোগাবে সেটা তুমি জানো। তো তুমি যদি পাপ কর্ম করো সেই পাপের ভার আমি নিতে যাব কেন? রত্নাকরীর মাথায় যেন বজ্রপাত হলো, যাকে আমি এতই আপন ভাবতাম সেই পিতা কি নাই আমার মুখের উপর বলে দিল আমার পাপের ভাগ সে নেবে না। এই দেখুন মা, সংসারে কেউ কারো নয়, আমরা সারাটা জীবন শুধু সংসারের মানুষের চিন্তা করি, কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করার সময় আমরা পাই না। কিভাবে মাকে ভালো রাখবো, কিভাবে বাবাকে ভালো রাখবো, কিভাবে স্ত্রীকে ভালো রাখবো, কিভাবে পুত্র কন্যাকে ভালো রাখবো, সবাইকে ভালো রাখতে গিয়ে আমরা নিজেদের ভালো থাকাটাই আমরা ভুলে যাই। আমরা নিজের চিন্তা করার সময় পাই না। এই সংসারে যে কেন এসেছি আমি কোনদিন ভাবতে পারলাম না। আজ রত্নাকর ভাবছে যাদেরকে সারা জীবন আমি আপন আপন ভাবলাম সেই জন্মদাতা পিতা কিনা আমার মুখের উপরে বলে দিল যে আমার পাপের ভাগ সে নেবে না। না, এখানে তো আমার আরেকজন সবচেয়ে আপন আছে। এই সংসারের সবচেয়ে আপন কে বাবা? পার্থিব জগতের সবচেয়ে আপন কে? হ্যাঁ, আর মা? মা যে ভালোবাসা আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, এই ভালোবাসাটা জগতে আর কারো কাছে পাওয়া যায়? সকল ভালোবাসার পেছনে স্বার্থ থাকে, কিন্তু মায়ের ভালোবাসার মাঝে কোনো স্বার্থ থাকে না। নিঃস্বার্থ ভালোবাসা এই জগতে। রত্নাকর মনে মনে ভাবছে নিশ্চিত আমার গর্ভধারিণী মায় আমার পাপের ভার নেবে। রত্নাকর নয়ন জলে ভাবছে
মায়ের সম্মুখে গিয়ে মাকে প্রণাম করে বলছে, মাগো আজ একটা কঠিন প্রশ্ন নিয়ে আমি তোমার সম্মুখে এসেছি। কি বাবা? বলে, মা মাগো তুমি তো আমার গর্ভধারিণী মা, নিজে আঘাত পেয়ে, নিজে কষ্ট পেয়ে, নিজে যন্ত্রণা পেয়ে সর্বদা তুমি আমাকে ভালো রাখতে চাও, তাই আজ আমার একটা প্রশ্নের উত্তর দিবে মা। বলে, কি খোকা বল? বলে, মা তোমার বরণ পোষণ জোগাতে গিয়ে আমি যদি কোনো পাপ কর্ম করি, সেই পাপের ভাগ্যে তুমি নেবে না মা? নেবে? মা বলে, খোকা রে, তুই তোর পাপের ভাগ আমাকে দিতে আসছিস? শাস্ত্র বলে, মায়ের এক বিন্দু দুধের ঋণ কোন সন্তান সারা জীবনও শোধ করতে পারে না। আমি যে তোকে গর্বে রেখেছিলাম 10 মাস 10 দিন, আপনার একটু চাপিয়ে অবশ্যই কৃষ্ণ কথা সবার কানে প্রবেশ করে না করে দাদা? কৃষ্ণ কথা সবাই শুনতে পায়? বলে না। আন কথা শোনার মানুষ অনেক মিলে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মানুষ সবাই হয় না। হরিবল। তাই দেখবেন যার বাড়িতে কীর্তন হয় অনেক সময় তার বাড়ির মানুষ ঘুমায়, আর তার বাড়িতে 60 কিলোমিটার 70 কিলোমিটার দূর থেকে ভক্তরা এসে সাধু সঙ্গ করে কীর্তন শ্রবণ করে। হরিবল। বলে না যে বাঁশি বাজে কানে বাজে না, যার কান বাজে তার কানে কখনো কৃষ্ণের বাঁশি নাহি বাজে। হরিবল। তাহলে কৃষ্ণ কথা তার কানে প্রবেশ করে, যার কানটা শুদ্ধ, যার কান বাজে, তার কানের কাছে গিয়ে যদি আমি কথা বলি শুনবে না। প্রমাণ দেখবে আছে নি গো? হ্যাঁ, মা বলছে, কুকা যেখানে মায়ের এক তথাপি আমার এক বিন্দু দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না, আর তুমি বলছো তোমার পাপের ভাগ আমি নেবার তরে। ছেলের পুত্র রে, এই সংসারে কোন মা কখনো কোন সন্তানের পাপের ভাগ নিতে পারে না। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার ভরণ পোষণ দেয়া এটাই তোমার দায়িত্ব। রত্নাকর চমকে উঠল। এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার মানুষ একমাত্র মা, কিন্তু সেই মাও কিনা মুখের উপর বলে দিল আমার পাপের ভাগ নেবে না। তাহলে এই সংসারে আর আপন কে গো? পিতা, সেও পাপের ভাগ নেবে না, মা সেও নেবে না, আর আপন হইল কে? স্ত্রী। এবার নয়নজলে বেশে বেশে গিয়ে বলছে, সহধর্মিনী একটা প্রশ্নের উত্তর দিবে। বলে, কি? বলে, আমি যদি তোমার ভরণ পোষণ জোগাতে গিয়ে কোনো পাপ কর্ম করি, সেই পাপের ভাগকে তুমি নেবে গো? স্ত্রী উঠে বলে, স্বামী আমি তোমার কি হই আগে বলো? বলে, সহধর্মিনী। বলে, আমি যদি তোমার সহধর্মিনী হই, আমি তোমার পাপের ভাগ নেব কেন? তুমি যদি ধর্ম কর্ম করো, তোমার পুণ্যের ভাগ আমি অর্ধেক পাবো, তোমার পাপের ভাগ আমি নিতে পারবো। আমি তোমার সহধর্মিনী, সহপাপিনী নয়। পাপ যদি করো, পাপের ফল তুমি একা ভোগ করবে, কিন্তু যদি পুণ্য করো, সেই পুণ্যের ফল কিন্তু আমি অর্ধেক পেয়ে যাবো। হরিবল। বুঝতে পারছেন মেয়েরা? সংসারটা কত কঠিন। স্ত্রী যখন বলে দিল তোমার পাপের ভাগ আমি নেব না, রত্নাকর দস্যু আর এক পলকে সে সংসারে রইল না। কিসের জন্য আমি সংসারে কেটে হচ্ছি দিনের পর দিন? যাদের জন্য সারাটা জীবন আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, যাদের ভরণ পোষণে দিতে গিয়ে দিনের পর দিন আমি নিরীহ মানুষকে নির্যাতন করছি, যাদের ভরণ পোষণে যোগাতে গিয়ে আমি সারাটা জীবনে পাপ কর্ম করেছি, আজ দেখছি তারা কেউ আমার নয় গো, তারা কেউ আমার নয়। সারাটা জীবনে তো তাদের চিন্তা করলাম,
এবার তো নিজের চিন্তা করতে হবে। চলে গিয়েছে সেই অরণ্যে, ব্রহ্মা নারদ মুনির চরণে পড়ে বলছে, সন্ন্যাসীগণ, এই সংসারে আমার বলতে কেউ নাই, তোমরা যা বলেছো তাই হয়েছে, এই সংসারে আমার পাপের ভাগ কেউ নেবে না, এবার এই পাপ আমি কি করে ক্ষয় করবো তোমরাই বলো। এবার ব্রহ্মা নারদ মুনি বলছেন, রত্নাকর, আজ আমরা এসেছি তোমার উদ্ধারের জন্য, তোমার সর্ব পাপ ক্ষয় হয়ে যাবে, তুমি যাও নদীতে স্নান করে এসো। রত্নাকর নদীতে স্নান করতে গেল, কিন্তু রত্নাকরের হৃদয় এতই পাপ, রত্নাকরকে দর্শন করা মাত্র ওই গঙ্গার জল শুকিয়ে গেল। হরি বল হরি বল। রত্নাকর এবার ফিরে এসেছে, প্রভু আমাকে দর্শন করে গঙ্গার জল শুকিয়ে গিয়েছে, এবার আমি স্নান করতে পারলাম না। ব্রহ্মা তার কমণ্ডলুর জল দিয়ে এবার রত্নাকরকে স্নান করিয়ে এবার নতুন নামে দীক্ষা দান করলেন। দীক্ষা দান করলেন কোন নাম দিয়ে দীক্ষা দিলেন? কোন নাম দিয়ে গো? রাম নামে। হরি বল। রাম নামে দীক্ষা দিলেন। এই নাম দিয়ে এবার বলছে, রত্নাকর এই রাম নাম জপ করতে থাকো, জপ করতে 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 এক সময় তোমার সর্বপাপ ক্ষয় হয়ে যাবে। জীবনে কোনদিন রাম নাম করেনি তো, তাই বদলে রাম নাম উচ্চারণ হয় না। ব্রহ্মা বলে, রত্নাকর তুমি রাম নাম উচ্চারণ করতে পারবে না, সারা জীবন মারামারি ধরাধরি কাটাকাটি করেছো তো, সহজে মরা শব্দ উচ্চারণ করতে পারবে, কিন্তু রাম নাম তোমার বদলে উচ্চারণ হবে না। এক কাজ করো, তুমি রাম নাম জপ না করে তুমি মরা নাম জপ করতে থাকো। এই মরা নাম জপ করতে থাকো। এই মরা নাম জপ করতে করতে এক সময় তোমার বদনে রাম নাম উচ্চারিত হয়ে যাবে। হরি বল হরি বল। রত্নাকর এবার রাম নাম, এই মরা নাম জপ করতে লাগলো। যখনই মরা নাম জপ করছে, মোরা 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 মোরা, শেষ পর্যন্ত কি হলো গো? রাম হয়ে গেল। হরি বল। মোরা 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 রাম। তাহলে শেষ পর্যন্ত রাম নাম উচ্চারণ হয়ে গেল। যখনই রাম নাম উচ্চারণ হয়ে গেছে, অমনি রত্নাকরের সর্ব পাপ হয়ে গিয়েছে। তাহলে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, ততকে সাধনায় তত পাপ করে। তাহলে রত্নাকরের সর্ব পাপ হলো কয়বার নাম করে? কয়বার নাম করে? কথাগুলো বুঝবেন। রত্নাকর যে সর্ব পাপ তার ক্ষয় হলো, নাম কয়বার জপ করলো? মাত্র একবার। রাম নাম যখন উচ্চারণ হয়ে গিয়েছে, তার সর্ব পাপ হয়ে গিয়েছে। কিন্তু এর আগে কিন্তু রাম নাম উচ্চারণ করেনি, মোরা মোরা উচ্চারণ করেছে। তাই শুদ্ধ ভাবে যখনই আপনি নাম করবেন, অমনি আপনার সর্ব পাপ হয়ে যাবে। এই নাম ছাড়াই আমাদের আর পরিত্রাণের কোন উপায় নাই। সবাইকে একদিন ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াতে হবে। সে যে ধনী মানি
দয়া গুরু ভিড়ে বাবার লোকে তাইলে यार দয়া গুরু ভিড়ে বাবার লোকে তাইলে यार দয়াল গুরু করুণ সময় থাকতে দরকারি বেলা নাই নিয়ার জীবন বেলা নাই সময় থাকতে দরকারি বেলা নাই নিয়ার জীবন বেলা নাই ও সময় দয়াল পারি দেখবাই অমিরিবার ও সময় দয়াল পারি দেখবাই অমিরিবার দয়াল গুরু করুণ আমি বলি মনে রে অতর বলে বড় দূরা মনে রে বড় দূরা দয়া গুরু করুণ প্রেম শিবন মহাপ্রভু মায়েদের হলো কি গো মায়েরা না জাগলে কখনো বাবারা জাগে না হরিবল সৃষ্টির যা কিছু চির কল্যাণকর অর্ধেক তার করেছে নারী অর্ধেক তার নর আপনারা জয় দিলেন আর মায়েরা যদি ঘুমিয়ে যান তাহলে হবে একদম পূর্ণ হবে না তাই সবাই মিলেই জাগতে হবে আগে মায়েরা তারপরে বাবারা সবাই মিলে একটু প্রেম সে দলি করবে প্রেম সে নিতাই গো হরি বল হরি বল হরি জাগো লক্ষ্মী মায়ের দল আর কইবা এবার জেগে উঠো তোমরা না জাগিলে মাগো কেসের Shri Ram
শিক্ষিত, ওই মায়ের সন্তানও লেখাপড়া করে শিক্ষিত হয় সহজে। হরিবল। যে ঘরে মা কৃষ্ণ ভক্ত, ওই ঘরের সন্তান তুমি লারা সহজে দিও না, কৃষ্ণ বন্ধু, ভক্ত লারা হয়ে দিও না। যায়। তুমি লারা দিও না এইগুলো মাঝে, আমি মা যদি হরি বল হরি বল। ভক্ত হয়, সন্তান ভক্ত হবে নিশ্চয়, কিন্তু মা যদি ভক্ত না হয়, সন্তান সহজে ভক্ত হওয়া সম্ভব নয়। হরিবল। হরি বল। মা যদি সন্তানকে সুশিক্ষা না দেয়, সন্তান সহজে সুশিক্ষা লাভ করতে পারে না। তাই একটা সন্তান উপযুক্ত করে তৈরি করতে হলে সবচেয়ে বড় অবদান হচ্ছে আগে মায়েদের। যে ঘরে দেখবেন মায়েদের কৃষ্ণ ভক্তির সংখ্যা খুব বেশি, সেই ঘরে দেখবেন ধীরে ধীরে পুরুষ যারা আছে তারাও ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত হয়ে যায়। যে ঘরে মহিলারা কৃষ্ণ ভক্ত, সেই ঘরে পুরুষ যারা তারাও ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে যার জন্ম, কিন্তু অসুর কুলে জন্ম নিয়ে সে হলো বিশুদ্ধ হরি ভক্ত। কার অবদান? পিতার অবদান? বলে না, মায়ের অবদান। প্রহ্লাদের মা পয়াদু, প্রহ্লাদ যখন গর্ভে ছিল তিনি 10 মাস যদি নারদালয়ে ছিলেন। স্বর্গের দেবতারা যখন এই প্রহ্লাদের এই হিরণ্যকশিপুর বংশ নষ্ট করার করে পয়াদুকে ধরে নিয়ে যাচ্ছিল, নারদ মুনি আকাশপথ থেকে অনেক বুঝিয়ে শুনিয়ে পয়াদুকে নিয়ে গিয়েছিলেন নারদালয়ে। তো নারদালয়ে যখন পয়াদু ছিলেন, গর্ভে ছিল প্রহ্লাদ। শাস্ত্র বলে একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে 7 মাস পার হবার পরে মা যা আহার করে সন্তানও তা আহার করে। মায়ের চরিত্র যেমন হয়, সন্তানের চরিত্র বড় হয়ে ঠিক তেমন হয়। হরিবল। তাহলে 7 মাস যখন পার হয়ে গেল, মা পয়াদু নারদ মুনির মুখে দিনানিশি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে। গর্ভ থেকে প্রহ্লাদ সেই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে। দৈত্যকুলে জন্ম, কিন্তু ওই যে গর্ভ থেকে নারদ মুনির মুখে হরি কথা শুনেছিল, তাই জন্মের পর থেকে প্রহ্লাদ বিশুদ্ধ হরি ভক্তে পরিণত হয়ে গেল। আর আপনি যদি সন্তান গর্ভে নিয়ে ওই দিনে রাতে টিভির সামনে বসে সিরিয়ালের নাটক দেখেন, তাহলে আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, একটু বুঝ হওয়ার পরে সে কি বুঝবে গো? হ্যাঁ, বুঝবে কি? টিভি আর রিমোট। এটা একেবারে বাস্তব। অর্জুন পুত্র অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গিয়েছিল। মারা যাওয়ার কারণ কে? মারা যাওয়ার কারণ অভিমন্যুর মা সুভদ্রা। যেদিন অর্জুন পয়াদুর কাছে চক্রব্যূহ কিভাবে ভেদ করতে হয় সে আলোচনা করছিল, চক্রব্যূহে কিভাবে প্রবেশ করতে হয় সেই কথা পয়াদু এই সুভদ্রা শ্রবণ করলো। কিন্তু চক্রব্যূহ থেকে কিভাবে বের হতে হয় সেই কথা যখন অর্জুন বলছে, সুভদ্রা তখন ঘুমিয়ে পড়েছে। সুভদ্রা তখন ঘুমিয়ে গিয়েছে, তাহলে সন্তানও ঘুমিয়ে গিয়েছে। অভিমন্যু তো ওই সুভদ্রার গর্ভে ছিল, তাই চক্রব্যূহে কিভাবে প্রবেশ করতে হয় সুভদ্রাও শ্রবণ করলেন, সুভদ্রার গর্ভ থেকে অভিমন্যু শ্রবণ করলো। কিন্তু কিভাবে বের হয়ে আসতে হয় সুভদ্রাও শ্রবণ করলো না, অভিমন্যু গর্ভ থেকে শ্রবণ করতে পারলো না। যার পরিণতি চক্রব্যূহ ভেদ করলো ঠিক, কিন্তু বের হতে আর পারলো না। শেষ পর্যন্ত অন্যায় যুদ্ধে কুরুক্ষেত্রে অভিমন্যু প্রাণ হারালেন। হরিবল। তাহলে মায়েরা যদি জাগে তাহলেই সনাতন ধর্ম জাগবে, আর মায়েরা যদি ঘুমিয়ে পড়ে তাহলে সনাতন ধর্ম দিন দিন ঘুমিয়ে পড়বে। তাই প্রেম সে বলে महाप्रभु की, महाप्रभु की हरिनाम संकीर्तन की। প্রেম সে একটা উন্নতি হবে কি? গ্রিক দার্শনিক নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি গোটা জাতিকে উন্নত জাতিতে রূপান্তর
করব। আর আমাদের সনাতন ধর্ম বলছে আমি যদি একজন কৃষ্ণ ভক্ত মা পাই আমি গোটা জাতিকে কৃষ্ণ ভক্তিতে রূপান্তর করব। হরি বল হরি বল যদি একজন কৃষ্ণ ভক্ত মা হয় তাহলে সেই মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আর যদি সমাজে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে একজনের কারণে হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে যায়। এই যে জানি কীর্তন করলে অবদানটা আমার, অবদানটা আমার বলে না, অবদান আমার গর্ভধারিণী মায়ের, আমার পিতা। ছোট কাল থেকে যদি আমাকে এই পথে আসতে না দিতেন, যদি সাধু সঙ্গ করতে না দিতেন, যদি ধর্মীয় জ্ঞান লাভ করতে না দিতেন, তাহলে আজ আমি পারতাম এই সনাতন ধর্মাবলম্বীদের গ্রামে গ্রামে গিয়ে এই হরিকথা প্রচার করতে, কৃষ্ণ কথা প্রচার করতে? সম্ভব নয়। কিন্তু বর্তমান সময়ে অনেক মায়েরাই চায় আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আর ডাক্তার হতে হলে, ইঞ্জিনিয়ার হতে হলে বেশি করে লেখাপড়া করতে হবে, সাধু সঙ্গ করলে হবে না, গীতা ভাগবত অধ্যয়ন করলে হবে না, হরিবাসরে গেলে হবে না। বাবা ওইগুলা বাদ, শুধু স্কুলে যা, কলেজে যা, আর বইয়ের পর বই খালি মুখস্থ কর। কথাগুলি শুনবেন। এক মা, তাদের কোনো সন্তান নাই, গিয়েছে গুরুদেবের কাছে, গুরুদেব আশীর্বাদ করুন আমি যেন মা হতে পারি। গুরুদেব আশীর্বাদ করলেন, মা অতি তাড়াতাড়ি তুমি মা হতে পারবে, আমি আশীর্বাদ করলাম। সন্তান মায়ের কোল আলো করে জন্ম নিল, মায়ের মনের বাসনা পূর্ণ হলো। এখন মায়ের যখন মনের বাসনা পূর্ণ হলো, এবার কিছুদিন পরে আবার গিয়েছে গুরুদেবের কাছে, গুরুদেব আজ আবার এলাম। বলে কেন মা? বলে আজ এসেছি আরেকটা আশীর্বাদ চাইবার জন্য। বলে আজ কি আশীর্বাদ চাস? বলে আমাকে আশীর্বাদ করো আমার সন্তানটা যেন লেখাপড়া করে ভালো একজন ডাক্তার হতে পারে। গুরুদেব আশীর্বাদ করে দিলেন, মা আমি আশীর্বাদ করলাম তোর সন্তান লেখাপড়া করে ভালো একজন ডাক্তার যেন হতে পারে। কিছুদিন পর আরেকটা সন্তান হলো, মা আবার গেলেন ওই গুরুদেবের কাছে, গুরুদেব আশীর্বাদ করুন আমার ওই সন্তানটা যেন লেখাপড়া করে ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারে। গুরুদেব আশীর্বাদ করলেন তোর ওই ছেলে ইঞ্জিনিয়ার হবে। এবার সন্তান লেখাপড়া করতে গিয়ে টাকা পয়সা প্রয়োজন, মা জায়গায় জমি যা ছিল সব বিক্রি করিয়া সন্তানকে লেখাপড়া করাইয়াছে। অনেক অনেক লেখাপড়া করে এক ছেলে ঠিকই ডাক্তার হয়েছে, এক ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু যখন ডাক্তার হয়ে গেল, মা ছিল গ্রামে, চলে গেছে শহরে। আরেক ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, চলে গিয়েছে আরেক শহরে। শহরে গিয়ে তারা ভালো ভালো টাকা ইনকাম করছে, 10 তলা বিল্ডিং করেছে। কিন্তু যে মা বাবা সর্বস্ব বিক্রি করিয়া, সর্বস্ব হারাইয়া সন্তানকে লেখাপড়া করাইলো, একবার ফোন করেও জিজ্ঞেস করে না মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? একবার ফোন করে জানতে চায় না মা তুমি কেমন আছো? মায়ের চোখে জল ঝরে, পিতার চোখে জল চড়ে চলে গেলেন আবার গুরুদেবের কাছে, গুরুদেব আপনি কি আশীর্বাদ করলেন আমার? বলে কেন মা তুই যা চেয়েছিলি আমি তো তাই তোকে আশীর্বাদ করলাম। বলে না আমার সন্তান তো আমার খবর নেই না, তারা তাকে 10 তলা বিল্ডিং এ, কিন্তু ওই 10 তলা বিল্ডিং আমাদের জায়গা হয় না। যে মা 10 মাস 10 দিন আমি সন্তানকে ওই ছোট্ট ভাঙতে রাখলাম, ওই সন্তানের 10 তলা বিল্ডিং এ আমার জায়গা নাই। পিতা বলছে যে সন্তানকে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করিয়া নিজ ছায়াতলে রাখলাম, আর সেই সন্তানের 10 তলা বিল্ডিং আমার জায়গা হয় না। বলে আপনি কি আশীর্বাদ করলেন আমার? বলে বাবা রে তোরা যা চেয়েছিলি আমি তাই আশীর্বাদ করেছি। চেয়েছিলে মা হতে, আমি তোকে আশীর্বাদ করেছি, তুই মা হয়েছিস। চেয়েছিলে তোর সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি আশীর্বাদ করেছি, তোর ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু কোনদিনও তো ভুল করে এই আশীর্বাদ চাইলে না, গুরুদেব আশীর্বাদ করো আমার ছেলেটা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে গেল। কোনদিন আশীর্বাদ চেয়েছিস? কোনদিন আশীর্বাদ চেয়েছিস আমার কাছে যে আমার ছেলেটা যেন লেখাপড়া করে একজন বিশুদ্ধ মানুষ হতে পারে?
আমরা চাইতে পারি না। কবি গেছিলেন না, ওরা চাইতে জানে না দয়াময়। আমরা চাইতে জানি না, প্রভুর কাছে যাই, কিন্তু কি চাইবই আমরা অনেকেই জানি না। মানুষ হতে গেলে লেখাপড়া যদি করেন মনুষ্যত্ব অর্জন হবে, কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে আপনি মানুষ হতে পারবেন না। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যতক্ষণ পর্যন্ত আপনি ধর্মীয় জ্ঞান লাভ না করছেন, গীতার জ্ঞান লাভ না করছেন, সাধু সঙ্গ না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। প্রকৃত মানুষ হতে হলে সর্বাগে ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিন, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা নিতে ভুলবেন না। আর ধর্মীয় শিক্ষা যদি নিতে ভুলে যান, তাহলে শেষ পরিণতি আমাদের ওই মা বাবার মতোই হবে। ওই মা বাবার মতোই হবে। চাইবেন সন্তান টাকা পয়সা রুজি করবে, কিন্তু সেই টাকার মুখ আপনি দেখবেন না। সন্তান 10 তলা বিল্ডিং করবে, কিন্তু সেই বিল্ডিং এ আপনি থাকবেন না। কিন্তু সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, ভিক্ষা করে হলেও মা বাবার আহার যোগাবে। ভিক্ষা করে হলেও মা বাবাকে খাওয়াবে। এই ভক্ত হওয়ার চেয়ে আগে আমাদেরকে মানুষ হতে হবে। ভক্ত হওয়া বড় নয়, মানুষ হওয়াটা বড়। আর যারা মানুষ হয়ে যায় তারাই ভক্ত, তারাই সাধু, তারাই বৈষ্ণব। ভক্তমণ্ডলী, তাহলে হরিনামের মহিমা কি? বলে মহাপাপী জগাই মাদে হরিনামে উদ্ধার হলো, চাপাল গোপাল উদ্ধার হলো, চাঁদ কাজী উদ্ধার হলো, রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হলো। কিন্তু সেই হরিনাম করে আমার কি হলো? একটু ভাববেন বাবা, আমিও তো নাম করছি, আপনি তো নাম করছি, আমরা আমাদের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে না। দিন যতবার যাচ্ছে কীর্তনের সংখ্যা বাড়ছে। এখন সিলেটে প্রত্যেক দিন 5টা 6টা 10টা পর্যন্ত কীর্তন হচ্ছে। কীর্তন যত হচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা ততই বাড়ছে। কীর্তন বাড়ছে, বাইয়ে বাইয়ে বিবাদ বাড়ছে। কীর্তন যত বাড়ছে, অন্যদিকে সমাজে সমাজে হানাহানি বাড়ছে, ধর্মে ধর্মে হানাহানি বাড়ছে। তার কারণ মহাপ্রভু কীর্তন প্রতিষ্ঠা করেছেন আমাদের পরিবর্তনের জন্য। মহাপ্রভু হচ্ছেন প্রেমের অবতার, প্রেম নিয়ে এসেছেন আমাদের জন্য। সেই প্রেম যদি আপনি আমি লাভ করতে না পারি, তাহলে কীর্তন যোগ্য দান করে কোনো লাভ নাই। দিনে রাতে হরিনাম কীর্তন গাইয়া কোনো লাভ নাই। সেই প্রেমের পুরুষ হচ্ছেন মহাপ্রভু। তিনি না এলে জগতে সংকীর্তন প্রতিষ্ঠা হতো না। তাই সবাই মিলে আমার মহাপ্রভুর গুণগান একটু গাইব। যে গৌর না এলে আমরা আজই এক অঙ্গনে বসার সুযোগ হতো না। সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে তো হাত মিলে প্রেম সে হরিবল। যারা দাঁড়িয়ে আছেন তারা সনাতন ধর্মাবলম্বী হরিবল একবার হাত তুলে। আর যারা হাত তুলছেন সনাতন ধর্মাবলম্বী যারা হাত নাই, আমার দাদাগুলা তারা হাত নাই। হাত যাদের আছে তুলবেন, হাত যাদের নাই তুলতে হবে না। এবার সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবেন। হরিনাম গুণ গাই পুলকি আয় তোরা ভাই সকল বালকি ঘন ঘায় ভুলতে আয় থোরা ভাই সকল বালকে। সবাই হাত নামিয়ে নিয়ে প্রেম সে হাত তুলুন। হাত তুলে বা করতালি দিয়ে গাইবেন। তালে তালে দেবেন, বেতালে কিছু হয় না। বেতালে হয় কিছু। আর যারা বেতালে চলে তাদেরকে কি বলে? তাল ছাড়া যারা চলে তাদেরকে কি বলে?
বেতাল বেতাল হলে হবে, তাহলে করতে হবে। দেখবেন আমরা ট্রেন গাড়িতে অনেকে ঘুমাতে পারি, ঘুমাই না? ট্রেন গাড়িতে অনেকে কিন্তু ঘুমাতে পারে। তো ট্রেন গাড়ি যখন চলে অনেক বিকট শব্দ হয়, এত শব্দ হয়, এরপরে আমরা ঘুমাই কিভাবে বাবা? বলে শব্দটা যে হয় একটা তালে তালে হয়। হরিবল, যদি তালে তালে না হয়, বেতালের শব্দ হতো, কেউ ঘুমাতে পারতো? তালে তালে শব্দ হয় বলেই আমরা সবাই ঘুমাতে পারি। তার ছাড়া কিছু চলে না। তাই সবাই তালে করতালি করবে, হাত তুলে হরিবল। হরির নাম গুণ গাইব লোকে গো, লোকে সর্বে সকল লোকে। হাত তুলে হরির নাম গুণ গাইব লোকে গো, লোকে সর্বে সকল সকল ভালো प्रेम केवल महाप्रभु की हरिनाम संकीर्तन की हरिनाम गुण गाय
অনেকে বলে গোলকে, অনেকে বলে হরি নাম গুলো গাই গোলকে, গোলকে নয়, শব্দটা হলো পুলকে। পুলক শব্দে আনন্দ, হরিনাম গাইতে হবে আনন্দ মনে, আনন্দ ছাড়া হরিনাম গাইলে হয় না। তাহলে হরিনাম গুলো গাই পুলকে, পুলক থাকতে হবে। অষ্টসাত্ত্বিক ভাবের প্রথম ভাবটাই হচ্ছে পুলক। গেল গেল রে বেলা করো কীর্তনে চালা, বনকুলে ভক্তি সাধে এবার গাতরে মালা। আর বেলা আছে গো, বেলা আছে আর? হ্যাঁ? বেলা কয়টা বাজে? 12:30 বেজে যাচ্ছে। হরিহর কড়ি কাটান না, আপনার আমার জীবন কাটার। হরিহর ঘড়ির কাটান নাই তো, ওই জীবন কাটায়। 12টা বেজে যাচ্ছে, কখন যেন 12টা বেজে যাবে, আপনাকে আমাকে সংসার চাটতে হবে। তাই যা করার এখনই করতে হবে, এখনই সময়। কৃষ্ণ ভজনের সময় কখন? বাড়িতে দেওয়ার পরে? হ্যাঁ, আগামীকাল? আগামীকাল বলে না, কৃষ্ণ ভজনের সময় হচ্ছে এখন। বাড়িতে যাবার গ্যারান্টি আপনার আমার নাই, আগামীকালের সূর্যোদয় দর্শনের গ্যারান্টি আপনার আমার নাই। তো যদি মনে মনে ভাবেন যে আগামীকাল মন ভরে ভোজন করবো, প্রাণ ভরে ভগবানের নাম গাইব, সেটাও ভুল। আগামীকাল করলে হবে না, এখনই সময়, যা করার এখনই করতে হবে। একবারে বলো রে, বলো রে মধুমাকা কৃষ্ণ, বলো রে একবার বলো রে, একবার বলো রে, বলো রে মধুমাকা কৃষ্ণ, বলো রে।
কিবা কলির গুরু বড় ও বড় অন্ধকার নাই হরি হরি ভক্তির লেশ ও এবার মায়া মুগ্ধ সর্বদেশ অদ্বৈত বলে জীবের করি কি উপায় নাই হরি যে যুগটা চলছে ওই যুগের নাম কি গো? সত্যযুগ। তাহলে যুগটা চলছে কলিযুগ। এই কলিযুগে অবতীর্ণ হলেন কৈলাসপতি হর হর মহাদেব অদ্বৈত আচার্য হয়ে। অবতীর্ণ হয়ে কি দেখলেন? কলির ঘোর অবড় অন্ধকার, অন্নগত প্রাণ, অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প জ্ঞান কলির জীবে। সাধারণ বোঝনে জানে না, ধর্মকে অধর্ম মনে করে আর অধর্মকে ধর্ম মনে করে কাজ করে যাচ্ছে। দেখলেন কি? চোরকে চড়িতে সাধুকে বান্ধে কলিযুগে রাস্তায় যদি দুইজনে ঝগড়া লাগে আর আপনি যদি যান সেই ঝগড়াটা একটা সমাধানে আনতে, শেষ পর্যন্ত দেখবেন আপনার উপরে আঘাত করিব। যুগটা কলিযুগ। এখানে চোরকে ছেড়ে দেয়া হয় আর সাধুকে বেঁধে রাখা হয়। অকারণে প্রতীককে লাগায় ফাঁসি। তন্ন কলিযুগ হেরি তামসা, দুঃখ লাগে আর হাসি। নিরীহ ব্যক্তি সাজা পায় আর যে সন্ত্রাস করে সে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে। মিথ্যা বলে আমি দাদা, এটাই হচ্ছে কলিযুগ। এখানে সৎ পথে যারা চলে তারা বন্ধু খুঁজে পায় না, আর অসৎ পথে যারা চলে তাদের বন্ধুর অভাব হয় না। কলিযুগে দুধের দাম বেশি না মদের দাম বেশি গো? দুধের দাম বেশি না মদের দাম বেশি গো? এরা হ্যাঁ মায়া বই আমরা জানি না। আসলে আমার ওদিকে চাইয়া জিজ্ঞেস করাটাই ভুল হয়েছে, তারা জানি। তাহলে দুধের দাম বেশি না মদের দাম বেশি? মদের দাম বেশি। হ্যাঁ, দুধের লিটার কত আর মদের লিটার? দুধের লিটার জানে না, মদের লিটার জানে না। পঁচিশশো 3000। যুগটা হচ্ছে কলিযুগ। মাঝে মাঝে একটু কথা হয়ে যাবে। যুগের নাম হচ্ছে কলিযুগ। দুধ খেলে শরীর পুষ্টি হয় আর মদ খেলে শরীর নষ্ট হয়। কিন্তু কলিযুগ দুধে আসক্ত হয় না, মদে আসক্ত হয়। হরিবল। দুধ বিক্রেতা দুধ বিক্রি করার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। দুধ রাখবেন গো, কয়জনে রাখবেন? দুধ কেউ রাখতে চায়? কিন্তু মদ বিক্রেতা কারো বাড়িতে যায়, কাউকে ডাকে আয় আমার দোকানে আয়, কিন্তু সেখানে মানুষের লাইন লেগে যায়। হরিবল। হ্যাঁ,
মদ বিক্রেতা মদ বিক্রি করে লুকাইয়া আর মানুষ যায় লুকাইয়া। কারণ যুগটা হচ্ছে কলিযুগ। তাহলে যুগটা হচ্ছে কলিযুগ। এই কলিযুগে তরম করম রহুদু মধ্য মাংসে যজ্ঞ পূজে নানামতি তারা জীব হিংসে ওরে বন্ধু ওরে যজ্ঞ পূজে কিবা মত মাংসে নানা মধ্যে জীব হিংসে কিবা মত যজ্ঞ পূজে মদ মাংসে জীব হিংসে ওরে যজ্ঞ পূজে কলিযুগে যজ্ঞ করা হয় পূজা করা হয় কিন্তু সেই যজ্ঞ সেই পূজা এবার মদ মাংস খাওয়া হয়। যজ্ঞ করছে পূজা করছে আবার মদকে মাতাল হয়ে নাচতেছে। এগুলা দেখছেন কে? আমার অদ্বৈত আচার্য। যজ্ঞ পূজে মদ মাংসে নানা মতে জীব হিংসে ভক্তি শূন্য হইল ধরণী। ধর্মকর্মের দোয়াই দিয়ে তারা যা করছে বিচার করলে দেখা যায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় অধর্ম। জগৎ জননী দুর্গা মায়ের পূজায় আমরা করি, আবার মায়েরই সামনে মদ খাইয়া কতজনে মাতাল হয়ে যাচ্ছে। এ হচ্ছে না? মদকে মাতাল হয়ে নাচতেছে। তাহলে ভক্তি ভাবটা রইল। আমি পারবো মদকে মাতাল হয়ে আমার মায়ের সামনে গিয়ে নাচতে, বাবার সামনে গিয়ে নাচতে? কিন্তু জগৎ জননী মাকে যদি আমি মা ভাবতাম তাহলে মদ খেয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কলিযুগে এই চলছে, এগুলা দর্শন করছেন অদ্বৈত আচার্য। যজ্ঞ পূজায় মদ মাংসে নানা মতে জীব হিংসে ভক্তি শূন্য হইল ধরণী। একাই আমি এবার কি করি কোথায় পাবো? এই কথাগুলো সব আসরে বলা যায় না, সব আসরে বলা যায় না। বলতে গেলে অনেককে বাধা দিবে, দাদা এগুলা কই না, সমস্যা। এখানে বললাম কেন, নিজ গ্রাম তো ভয় নাই, মারলে আপনারাই মারবেন, স্নেহ করলে আপনারাই স্নেহ করবেন। কিন্তু এটাই ঘটছে আমাদের কলিযুগে। এগুলা দর্শন করছেন অদ্বৈত আচার্য। এবার ভাবছেন এই যে কলির পরিণতি, এই পরিণতি থেকে কলিজীবের উদ্ধারের উপায় কি? আমি তো উদ্ধার করতে পারবো না। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত সুন্দর, যিনি কৈলাসপতি হর হর মহাদেব, তিনিও নিরুপায় হয়ে গিয়েছেন আমার কলিজীব উদ্ধার করতে। বুঝতে পারছেন ভাই আমরা কোন জায়গায় আছি? দেবাদিদেব মহাদেব পর্যন্ত ভয় পাচ্ছেন এই কলিজীবের পরিণতি দর্শন করে। এই কলিজীব কেউ মুক্তি পাবে? একাই আমি পারবো না, একাই আমি কি করিব? Thank you.
সমাজের মঙ্গলের জন্য কোনো কাজ করতে চান, যদি সবাই আপনার বিপক্ষে থাকে, একজন কিন্তু আপনার পক্ষে থাকবে, হরিবল, আর তিনি হচ্ছেন আমার অনাদিরাদি গোবিন্দ। জগতে সবাই যদি আপনার বিপক্ষে যায়, কিন্তু আপনি যদি কোনো মহৎ কর্ম করতে চান, ভগবানই আপনাকে সাহায্য করবে, কারণ সাহায্য লাগবে না। তবে উদ্দেশ্যটা থাকতে হবে মহৎ উদ্দেশ্য বা সৎ উদ্দেশ্য। যদি আপনার সৎ চিন্তা থাকে, ভগবান আপনাকে সাহায্য করবে। তাহলে অদ্বৈত প্রভুর মনের বাসনা পূরণের জন্য এবার আর অদ্বৈত প্রভু একা রইলেন না, একজন দূষর চলে এলেন। দূষরকে হরিদাস ঠাকুর, যিনি স্বয়ং ব্রহ্মলোকের ব্রহ্মা। প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, তোমার উদ্দেশ্যে আইলাম, তোমার উদ্দেশ্যে আইলাম। দুই প্রভুর দেখা হলো, একজন হচ্ছেন হর হর মহাদেব, আর একজন হচ্ছেন ব্রহ্মলোকের স্বয়ং ব্রহ্মা। এবার দুইজন মিলে